হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি ডিসকাস করব কোড ফোর্সেসের 952 ডিভিশন 4 এর যে কন্টেস্টটা আজকে এই কিছুক্ষণ আগে হয়ে গেছে, সেই কন্টেস্টের প্রথম 4টা প্রবলেম নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব আমি। তো চলুন আসলে শুরু করা যাক, বেশি কথা বাড়াবো না। প্রথম যে প্রবলেমটা আসছে সেটা হচ্ছে ক্রিয়েটিং ওয়ার্ডস প্রবলেমটা কাইন্ড অফ এটা বলছে হচ্ছে ম্যাথিউ ইজ গিভেন টু স্ট্রিং এ অ্যান্ড বি বোথ অফ লেন্থ 3, মানে 3 সাইজের দুটো স্ট্রিং দিবে আপনারে এ অ্যান্ড বি। তারপর হচ্ছে ইট ইজ প্রিসাইজলি ফানি টু ক্রিয়েট টু নিউ ওয়ার্ডস বাই সোয়াপিং দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য এ অ্যান্ড দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য বি। হি ওয়ান্টস ইউ টু আউটপুট এ অ্যান্ড বি আফটার দ্য সোয়াপ। আচ্ছা, তাহলে ও এ জায়গায় বলতেছে সে মূলত যে 3 সাইজের দুটো স্ট্রিং দিবে, এই ধরেন বিট অ্যান্ড সেট। আপনার হচ্ছে এই ওয়ার্ডটা সোয়াপ করে দিতে হবে, যেমন এটা হয়ে যাবে সিট আর এটা হয়ে যাবে বিট। তো এরকম করে আপনারে আউটপুট দিতে হবে। ওরা জাস্ট ওইটাই করছে, দেখেন এই সিট আর বেট। তো এটা আসলে কেমনে করতে পারি, এটা আসলে খুব ইজি প্রবলেম। সো আমি আপনাদের একবারে কোডটা দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে ক্রিয়েটিং ওয়ার্ডস। আচ্ছা, ক্রিয়েটিং ওয়ার্ডসের প্রবলেমটা হচ্ছে এরকম। প্রথমে দুটো স্ট্রিং ইনপুট নিছি, তারপর দুটো ভেরিয়েবল নিছি। এটা জাস্ট খুবই বিগিনার অ্যাপ্রোচ ছিল। তারপরে এ অফ জিরো একটা রেখা দিছি এই টিতে, আর ডব্লিউতে হচ্ছে বি অফ ও রেখা দিছি। দেন জাস্ট এই বি অফ জিরো ইকুয়াল টি অ্যান্ড এ অফ জিরো ইকুয়াল ডব্লিউ করে দিছি। বি অফ জিরো বলতে এই এই স্ট্রিংটার 0তম ইন্ডেক্সে টিরে বসাই দিছি, যেটা এ ছিল, আর এই ইন্ডেক্স হচ্ছে আপনার এই ডব্লিউরে বসাই দিছি, যেটা হচ্ছে বিতে ছিল। সো কাইন্ড অফ শেষ পর্যন্ত এইভাবে হয়ে গেছে। সো আমি এটার আপনাদের কি বলে ওটার কোডও দিয়ে দিব। সো আপনারা ওই জায়গা থেকে দেখে নিতে পারেন। সো চলুন দ্বিতীয় প্রবলেমটা নিয়ে ডিসকাস করা যাক। দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে কাইন্ড অফ ম্যাক্সিমাম মাল্টিপল সাম। এই প্রবলেমটা আসলে বলছে ওরা গিভেন অ্যান ইন্টিজার এন, ফাইন্ড দ্য ইন্টিজার এক্স সাচ দ্যাট। আচ্ছা, আপনার প্রবলেম পোর্শন যারা কন্টেস্ট দিয়েছেন, আমি আসলে সোজা প্রবলেম বোঝানোর ট্রাই করি। দেখেন এই জায়গায় ও বলছে এনের ভ্যালুর ছোট সমান 2 থেকে এর মধ্যে যার সাম বেশি হবে, যার মাল্টিপলের সাম। 2-এর মাল্টিপল কি 2, 4, 6, 8, 10, এগুলো সব 2-এর মাল্টিপল না? তো 2-এর মাল্টিপলের এইগুলা সব যোগ করবেন, এইগুলা আর হচ্ছে আর একটা 3 থেকে শুরু, 3-এর মাল্টিপলগুলোও যোগ করে দেখবেন। তো এই জায়গায় কাইন্ড অফ ব্যাপারটা হচ্ছে আপনি এই এনের এক পর্যন্ত যতগুলো মাল্টিপল আছে সবগুলো যোগ করবেন। আর দ্বিতীয়র ক্ষেত্রে মানে 2টা মাল্টিপল নেবেন, অলওয়েজ 2-এর মাল্টিপলগুলো নেবেন এবং 3-এর মাল্টিপলগুলো নেবেন। তো এই দুইটার মধ্যে আসলে যেইটার সাম বেশি হবে সেটাই হচ্ছে আপনার রেজাল্ট। যদি 2-এর মাল্টিপলের সাম বেশি হয়েছে তাহলে 2 রেজাল্ট হবে, আর যদি 3-এর মাল্টিপলের সাম বেশি হয়েছে তাহলে 3 রেজাল্ট হবে। তো এটাই জাস্ট হচ্ছে এই জায়গায় ওরা বলছে যে N15, দেখেন তাহলে ওই 2-এর মাল্টিপলগুলোর যোগ হচ্ছে এই 56 হয়। আর যদি আপনি 3-এর করেন তাহলে 3, 6, 9, তারপর হচ্ছে 12, 15, দেখেন এটা যোগ করলে 45 হয়, ঠিক আছে? তো এটা 56 হয়, তো এই জন্য হচ্ছে এটা 2 হয়েছে, এই দেখছেন এটা 2। সো এটার কোডটা যদি কাইন্ড অফ দেখাই আপনাদের, তাহলে এটার কোডটা হচ্ছে এই দেখেন, ম্যাক্সিমাম মাল্টিপল সামে প্রথম এই এন ইনপুট নিছি, তারপর হচ্ছে মাল্টিপল অফ 2 আর মাল্টিপল অফ 3, এই দুইটারই আর কি জাস্ট রাখছি যে মানে যোগ করব কোনটা আসলে বেশি হয় পরে কম্পেয়ার করার জন্য। তবে একটা লুপ চালাইছি 2 থেকে n পর্যন্ত, যেহেতু আমার এই জায়গায় কনস্ট্রেন্সে বলে দিচ্ছে যে আপনার হচ্ছে 2 থেকে করবেন, মানে সো হচ্ছে ওইটা 2 থেকে চালাইছি, যেহেতু 2-এর মাল্টিপল লাগবে, অন তো আর সে জায়গায় আসবে না। তো ওই 2 থেকে চালাইছি এবং প্লাস 2 করে বাড়াইছি, আর ওই আই যোগ করতে থাকছি। সো লাস্টে এটাই হচ্ছে মাল্টিপলগুলো সব যোগফল এসে গেছে এবং 3 থেকে এটার মাল্টিপলের যোগফলগুলো সব এসে গেছে। দেন কম্পেয়ার করছি, যদি 2 বড় হয় তাহলে 2 রেজাল্ট হবে, আর নয়তো 3। সো এইটাই হচ্ছে এটার কোড ছিল কাইন্ড অফ। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি আমরা গুড প্রিফিক্সেসে আসি,
আসলে এই প্রবলেমটা আমি অনেকগুলো পরে অ্যাকসেপ্টেড হয়েছে, যদিও কন্টেস্টের মধ্যে আসলে পারি নাই, তো পরে আসলে আপ সলভ করছি। সেই এই জিনিসটা হচ্ছে এই জায়গায় বলছে আপনারে কাইন্ড অফ, এটা ধরেন একটা এক্সাম্পল নিয়ে আপনারা বোঝাই। এটা হচ্ছে আপনারা করবেন, কি বলে ওর নাম, আপনারা প্রবলেমটা পড়ে নেবেন। আমি প্রবলেমটা পড়তেছি না, আশা করি আপনার প্রবলেম পড়ছেন দেখে আসলে এটা আপসলভ করতে আসছেন, নয়তো আসলে আপসলভ করতে আসার কথা না। তো এই জায়গায় কাইন্ড অফ ব্যাপারটা হচ্ছে ওরা আপনারে বলছে যদি আপনি ধরেন এই 1 আর 1 এটা দুটা নিছেন না, এখন এই আপনি একটা এই জায়গায় হচ্ছে বড় যে 1 আর ছোট 1, তাহলে যদি একটা 1 এই পাশে রাখেন একটা 1 এই পাশে রাখেন তাহলে কিন্তু সমান হয়। ওরা এটাই বলছে যে আপনি হচ্ছে একটা নেবেন সাবসেট টাইপের, ধরেন 1, তারপর হচ্ছে 1 1 1 1 1 0 1 1 3 1 1 5। তো এইগুলোর মধ্যে যদি আপনি মানে একটা বাদে সবগুলো যোগ করে ওইটা সমান বানাইতে পারেন, এটা অবভিয়াসলি ওইটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা হবে। তো ওইটা যদি সমান হয়ে যায় তাইলে হচ্ছে আপনি ওইটারে গুড অ্যারে বলতে পারবেন। তো গুড অ্যারে যদি ওইটারে বলতে পারেন তাহলে দেখেন এই জায়গায় আমরা গুড অ্যারে যদি কাউন্ট করি, সেটা এই জায়গায় কয়টা গুড অ্যারে আছে। এই জায়গায় দেখেন যদি 1 নেই সেক্ষেত্রে এটা মানে গুড অ্যারে না, কারণ এক সাইডে 0 থাকে। তো যখন এর দুইটা নেই তখন এটা একটা গুড অ্যারে 1। তারপর হচ্ছে যখন এই 0 নেই তখনও দেখেন এই 0 যোগ করলে, যদি 0 কোনো একটার সাথে যোগ করে দিই তাহলে কি কোনো ডিফারেন্স তৈরি হইতেছে না। ডিফারেন্স যদি তৈরি না হয় তাহলে হচ্ছে আর একটা গুড অ্যারে হচ্ছে আমাদের। তারপর হচ্ছে 1 1 3। এখন দেখেন 2 যদি এক পাশে নেই আর 3 যদি এক পাশে নেই তাহলে মিলতেছে না। তাইলে যদি না মিলে তাইলে হচ্ছে আমরা আবার 5 অ্যাড করলাম। এখন 5 অ্যাড করলে 3 4 5 আর এই 5, তাইলে দেখেন এই 5 যদি এক সাইডে রাখি আর এই 5 যদি এক সাইডে রাখি তাহলে আরও একটা হয়। তারপর দেখেন 2 যোগ করছি, এখন 2 যোগ করার পরে আপনার কত হয়েছে 10 12। এখন এই আপনি কি 12 সমান আসলে কিছু আছে, ধরেন এই জায়গায় 5ই রেখে দিলাম, যেহেতু 5 এই জায়গার সবচেয়ে বড়। 5 যদি সবচেয়ে বড় হয় সেক্ষেত্রে সরি 5 যদি সবচেয়ে বড় হয় এই বাকিগুলো যোগ করে কি 5-এর সমান বানাইতে পারবেন? 3 2 5 6 7 না, তাহলে এটা বেশি হয়ে যায়, তাহলে এটা দিয়ে সম্ভব না। তাহলে 12তে আসেন, আর এই পর্যন্ত আমাদের যোগফল 12 ছিল, 2 আর 5 7, 7 আর 3 10 11 12, তাহলে এই একটা কাউন্ট হবে। তাহলে এটা হচ্ছে 4টা আমাদের গুড অ্যারে আছে আর কি এটার মধ্যে, মানে গুড সিকোয়েন্স। তো ওরা এটাই বলছে এই জায়গায়, এটার রেজাল্ট হচ্ছে 4। এই যে 5 নাম্বার টেস্ট কেস 1 2 3 4 5 এই 4। তো এটা হচ্ছে মূলত আপনার প্রবলেমে বলছে। তো আমরা আসলে এটা সলভ কিভাবে করব? সলভ যেভাবে করতে পারি, দেখেন আমরা হচ্ছে ম্যাক্সিমামটা কাউন্ট রাখবো। ধরেন এটা হচ্ছে যখন এই জায়গায় আসছি একটা ম্যাক্স এলিমেন্ট রাখি, ঠিক আছে, ম্যাক্স এলিমেন্ট। তো এই যখন অনে আসছি তখন ম্যাক্স কত? অন নাকি? কিন্তু আমার যদি 1 এক সাইডে রাখি আর বাকি সাইডে তাহলে 0 হয়ে যায় না, তাহলে এটা সম্ভব না কখনোই। ওকে, তারপর হচ্ছে 2 আর একটা সাম নিতে হবে, ঠিক আছে, সাম আর একটা কাউন্ট। তো এখন সাম হয়েছে 2, ঠিক আছে, সাম 2 হয়েছে আর ম্যাক্সিমাম এখন অনই আসে। তো এখন যদি আমি এই আপনার এক সাইডে এই যে আমার ম্যাক্সিমাম অন না, সাম থেকে ম্যাক্সিমামরে বাদ দিয়ে যদি ম্যাক্সিমামের সমান হয় তাহলে আমরা কাউন্ট করতে পারবো, কাউন্ট প্লাস প্লাস। কারণ কি দেখেন আমার হচ্ছে একটা এলিমেন্টের সমান বাকিটা বানান লাগবে, তো ওইটা হচ্ছে আমি ম্যাক্সিমামটা বাদ দিব, কারণ ম্যাক্সিমামটা সমানই হওয়ার তো পসিবিলিটি আছে। আর বাকি ধরেন আমি যদি এরকম দুইটা অ্যারে নিই 1 1 তারপর হচ্ছে 3, এখন 3 আর 1 যোগ করলে তো কখনো এই অনও পসিবল না। আপনি হচ্ছে এটা সর্বোচ্চ এরকম করতে পারেন যে 1 1 যোগ করলে যদি এটা 2 থাকতো তাহলে 1 আর 2 যোগ করলে আপনার 3 হইতো,
মানে এটার পসিবিলিটি আছে, সবসময় বড়টা হওয়ার পসিবিলিটি থাকে। তো এই জন্য আমরা ম্যাক্সিমাম নিয়ে রাখতেছি। তো ম্যাক্সিমাম থেকে বাদ দিলে ম্যাক্সিমাম এলিমেন্টটা যেহেতু একটা মানে ওই নির্দিষ্ট রেঞ্জের একটা ম্যাক্সিমাম এলিমেন্ট আছে না, ওইটা থেকে বাদ দিলে তো বাকি একটা এলিমেন্ট ছাড়া বাকিগুলোর যোগফল আমরা পাই যাবো সাম থেকে। তো ওইটা যদি আবার ম্যাক্সিমামের সমান হয় তার মানে হচ্ছে আমরা দুই সাইডে সমান ভাগে ভাগ করতে পারবো, তখন কাউন্ট নিব। তো এরকম করবো আর কি। তারপর হচ্ছে ধরেন এই জিরোতে আসলাম, জিরোতে আসি তখনও ম্যাক্সিমাম 1, আর এই সাম হচ্ছে 2, কারণ এই জায়গায় জিরো যোগ করলে কিছুই থাকে না, তখন আর একটা কাউন্ট হবে, কাউন্ট 2 হয়ে গেছে। তারপর যদি 3 আসে, 3-এর ক্ষেত্রেও আপনারা সেম, 3-এর ক্ষেত্রে সেম বলতে 3 যদি যোগ করেন তাহলে হচ্ছে 5 হয়, বাট এই 2 যোগ করে আপনি সামহাও হচ্ছে তখন এই ম্যাক্সিমামে হচ্ছে 3 আসবে। এখন কি আপনি যদি 3 সাম থেকে বাদ দেন তাহলে তো 2 থাকে, সমান সমান হয় না, তাহলে এটা কাউন্ট করা যাবে না। তারপর 5 নিয়ে আসেন, তখন আপনার ম্যাক্সিমাম হবে 5, আর এর 5 যোগ করলে 5 আর 3 8, সরি আচ্ছা 3 4 5 আর 5 10, আচ্ছা এই 3 2 5 আর 5 10, তাহলে টোটাল 10 এই জায়গায়। এখন যদি আপনি ম্যাক্সিমাম 5 বাদ দেন সাম থেকে, তাহলে কিন্তু এই 5 এটা সমান হয়ে যায়, এই ম্যাক্স কিন্তু 5, আর এই জায়গায় এই সাম থেকে 5 বাদ দিলে 5ই হয়ে, তাইলে হচ্ছে আপনি আর একটা কাউন্ট বাড়াইতে পারেন। তো এরকম করে যখন 2 যোগ হবে তখন 12, তো কোনো এলিমেন্ট পাবেন না এই জায়গায় 12, এই 12 আসবে, তখন হচ্ছে আপনি এই ব্লকটা পাবেন 12, আর এই 12 সমান হবে, তখন হচ্ছে 12 ম্যাক্সিমামে থাকবে। সো এরকম করে আমরা মূলত করছি। আই থিঙ্ক আপনার কোডটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন। কোডটা দেখেন, সেটা হচ্ছে এই প্রথম এন ইনপুট নিছি, তারপরে অ্যারে নিয়ে নিছি, তারপরে একটা অ্যান্সার নিছি, তার টোটাল নিছি আর ম্যাক্সিমাম নিছি। তো ওই টোটালে সবসময় একটা এলিমেন্ট ট্রাভার্স করে সে যোগ করতেছিলাম, পরে হচ্ছে ম্যাক্স যেই এটা হচ্ছে ম্যাক্স আপডেট করতেছিলাম অলওয়েজ, যেই এলিমেন্ট পর্যন্ত আসছি ওই এলিমেন্ট পর্যন্ত আপডেট করতেছিলাম, তারপর হচ্ছে টোটাল থেকে ম্যাক্স বাদ দিয়ে ম্যাক্সের সমান করছি আর অ্যান্সার প্লাস করছি। এটাই মূলত হচ্ছে ছিল কনসেপ্ট ছিল। আশা করি আপনারা বুঝতে পারছেন, আই হোপ। আর হচ্ছে লাস্ট প্রবলেম যেটা ম্যানহাটন সার্কেল, ম্যানহাটন সার্কেল হচ্ছে এটাও মোটামুটি ইজি ছিল, আমি প্রথমে একটু কঠিন ভাবছিলাম, বাট এটা সলভ হয়ে গেছে সামহাও। এটা বলছে আপনার সামহাও আপনার এই যে হ্যাশটারে আপনার সবচেয়ে মাঝের যে হ্যাশটা ওইটারে আপনার মূলত করতে বলছে, মানে ওরা বের করতে বলছে যে আপনি মিডল সার্কেল যদি একটা থাকে তাহলে তো ওইটাই করবেন, আর যদি একটা না থাকে তাইলে হচ্ছে মিডল পয়েন্টে যেই হ্যাশটা থাকবে, ওই যে হ্যাশগুলো যে অবস্থায় থাকুক না কেন সেইটার যে আপনার বলে কি বলে ওই রো আর কলাম, ওইটা হচ্ছে আপনার করতে হবে, প্রিন্ট করতে হবে। সো এটার ক্ষেত্রে যেমন এইটা প্রিন্ট করবেন, এইটার ক্ষেত্রে এটা প্রিন্ট করবেন, মানে মাঝখানেরটা। সো প্রবলেম আই থিঙ্ক বুঝছেন, নাহলে আমি আরেকটু ডিসকাস করি। ধরেন এটাই নেই, এই আচ্ছা দেখেন এই জায়গায় হচ্ছে 5 আছে। তো এটার ক্ষেত্রে আমার এটা হচ্ছে সবচেয়ে মাঝের, কারণ আপনি দেখেন এটাই সবচেয়ে মাঝের পয়েন্ট না। তো এটা আসলে বাইর করার ওয়ে কি, সেটা হচ্ছে যদি আমরা এটা সলভ মানে আমাদের হচ্ছে এই পয়েন্টটা রিটার্ন করতে হবে। তো প্রবলেমে এটাই চাইছে মূলত। তো আমরা এটা করতে পারি কিভাবে সেটা নিয়ে একটু যদি ডিসকাস করি। দেখেন আমার যেহেতু এই হ্যাশটা এটা সবসময় এই অবস্থায় থাকবে এমন না, এটা হচ্ছে এরকমও থাকতে পারে, দেখা গেছে এইগুলো সব ডট, এগুলো সব ডট, এগুলো সব ডট, এই জায়গায় একটা হ্যাশ, এই জায়গায় একটা হ্যাশ আছে, এটা হ্যাশ আছে, এটা হ্যাশ আছে, আর বাকিগুলো ডট, আবার এই জায়গায় একটা হ্যাশ আছে। তো এরকম করেও থাকতে পারে, তখন তো আপনার এটা রিটার্ন করতে হবে। তো সবসময় আছে এটা যে মাঝের পয়েন্টটা, মানে ওই হ্যাশগুলো যেই অবস্থায় থাকবে ওইটার মাঝে যে হ্যাশটা থাকবে ওইটা রিটার্ন করতে হবে আপনার। তো এটার ক্ষেত্রে আমরা সলভটা এরকম করতে পারি, যদি আমরা এগুলো সব হ্যাশগুলো কাউন্ট করে রাখি। ধরেন আমার এই জায়গায় কতগুলো হ্যাশ আছে,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা হ্যাশ আছে। তো 13টা হ্যাশ থাকলে দেখেন 13-রে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 6 আসে, 6 দুগুণে 12, কিন্তু আমরা হচ্ছে আরও 1 যোগ করে নেব। তাইলে হচ্ছে আমাদের 7 নাম্বারে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অলওয়েজ মিডল পয়েন্ট হবে। দেখেন কেমনে 1 2 3 4 5 6 7 এটা আমাদের মিডল না। তো এটা হচ্ছে আপনার কাইন্ড অফ সবসময় মিলবে। আর যদি আপনার এটা হচ্ছে আমরা 1 যোগ করব বলতে আপনি ধরেন এটা আমরা যখন ওই কাউন্ট করব জিরোতে, জিরো বেসড আর কি, তখন হচ্ছে এটা অটো ম্যানেজ হয়ে যাবে। তাহলে এটা 0 কাউন্ট হবে, 1 কাউন্ট হবে, 2 কাউন্ট হবে, 3 কাউন্ট হবে, 4 5, দেন এটা 6ই পড়ে। তো আপনার এই ক্ষেত্রে একটা জিনিস সেটা হচ্ছে এই কি বলে এটারে, যদি অড হয়, ধরেন হ্যাশ কাউন্ট অড হয়েছে, যদি অড হয় সেই ক্ষেত্রে আমরা জাস্ট ওই হ্যাশ কাউন্ট যা ওইটাকে 2 দিয়ে ভাগ করলে যা হয় সেটাই রেখে দিব, এই হ্যাশ কাউন্ট ডিভাইডেড বাই 2 যা হয়। আর যদি এটা আপনার হয়ে যায়, মানে ইভেন হয়ে যায়, ইভেন হইলে তাইলে হচ্ছে আমরা অলওয়েজ হ্যাশ কাউন্টের সাথে মানে 2 দিয়া ভাগ করে দেন পরে হচ্ছে 1 যোগ করে দিব। কারণ কি, আপনার যদি 6টা থাকে সেই জায়গায় 3 নাম্বারটা আপনার হবে না, মানে মিডল পয়েন্ট না, সবসময় 4 নাম্বারটা হচ্ছে মিডল পয়েন্ট হবে। ওরা আর কি এই প্রবলেমে এরকম করে হিসাব করছে। তো ওইটা আমরা যদি কোড দেখি তাহলে কোড দেখলে আই থিঙ্ক বুঝে যাবেন। আশা করি এই জায়গা আপনাদের অনেকটা ক্লিয়ার হয়েছে, বাট কোড দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমরা মূলত এই ওয়েতেই সলভ করব। সো দেখা যাক এটা কিভাবে করছি। ম্যানহাটন সার্কেল, এই দেখেন শুরুতে হচ্ছে একটা এনএম নিয়ে নিছি, আমরা ভেরিয়েবল নিয়ে নিছি, দেন একটা ভেক্টর নিছি, তারপর হ্যাশ কাউন্ট করছি। যখন ইনপুট নিছি তখন হচ্ছে হ্যাশগুলো কাউন্ট করে রাখছি কতগুলো হ্যাশ আছে। দেন ইন্ডেক্স আই অ্যান্ড ইন্ডেক্স জে নিছি, যেহেতু আমার 2টা ইন্ডেক্স প্রিন্ট করতে বলছে ওরা। আর ইকুয়াল বলতে এটা আসলে ইকুয়ালে রাখছি হচ্ছে যে কোন পর্যন্ত আসলে আমি কাউন্ট করব, যেই পর্যন্ত গেলে যে আমি বুঝতে পারবো এটা আমার মিডল পয়েন্ট, এই জন্য এটা ইকুয়াল রাখছি। যদি ইকুয়াল হলে ব্রেক করে দেবো। তাইলে হচ্ছে এই হ্যাশ মানে যদি এটা ধরেন অড হয় সেই ক্ষেত্রে আমরা শুধু ওইটাই রেখে দিছি। আর যদি ওইটা ইভেন হয় তাইলে সেই ক্ষেত্রে অন যোগ করে দিছি ওইটার সাথে। যেহেতু আমরা বলছি যদি 6 থাকে 2 দিয়ে ভাগ করলে 3 হয়, বাট এটা হবে 4 নাম্বারটা। তো ওই 4 নাম্বারটার জন্য আসলে এটা করছি, 4 নাম্বারটা পাওয়ার জন্য। তো হ্যাশ কাউন্ট যদি অন হয়, যদি ধরেন একটাই থাকে সেক্ষেত্রে তো আমার ওইটা খুঁজেই শুধু ইনপুট মানে আউটপুট দিতে হবে। তো ওইটাই খুঁজছি, ওইটা খুঁজা আপনার এই কাউন্টটা না নিলেও হয়তো, কাউন্টটা যদিও তখন কন্টেস্টের টাইম আসলে মনে ছিল না। আপনি জাস্ট ইন্ডেক্সটা রেখে দিবেন আর এটা প্রিন্ট করে দিছি। আর যদি ওইটা না হয়, হ্যাশ কাউন্ট অনেক বেশি হয়, তাহলে হচ্ছে টেম্প কাউন্ট একটা নিছি, টেম্পোরারি কাউন্ট, এটা যদি আমার ওই ইসের ইকুয়ালের সমান হয়ে যায় তখন হচ্ছে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো দুটা লুপ চালাইছি এনএমের জন্য, যেহেতু 2DRে সেহেতু, আর টেম্প কাউন্ট প্লাস করতেছিলাম। ওইটার ইকুয়াল যখন হয়ে গেছে তখন আইআরজি এর মধ্যে রাইখা, মানে ইন্ডেক্সের মধ্যে রাইখা জাস্ট ওই 0 বেস ইন্ডেক্স যেহেতু সেহেতু +1 করে এটা প্রিন্ট করে দিছি। জাস্ট এইটুকুই, কোড হয়তো একটু বড় হয়ে গেছে, বাট আই থিঙ্ক খুবই ইজি ইমপ্লিমেন্টেশন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো ইনপুট থাকে যে আরও টাইম নিয়ে বুঝাইলে ভালো হয়, বা যদি এই ক্ষেত্রে আপনাদের কোনো ইনপুট থাকে অবশ্যই বলবেন। আমি সর্বোচ্চ ট্রাই করব আপনাদের বিষয়গুলো মাথায় নিয়ে নেক্সট টাইম ভিডিওগুলো বানানোর জন্য। আর আপনি যদি এই পর্যন্ত দেখা থাকেন তাহলে অবশ্যই আপনার উপকার হয়েছে, আমি তাহলে এটা মনে করতেছি। তাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা জাস্ট অনুরোধ। দেখা গেছে এটা একটা মোটিভেশন দেয়, বুস্ট দেয়। তো থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।